বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। রাজনীতির জগৎ ঠিক করার পর এবার সাংবাদিক জগৎকে ঠিক করতে নেমে পড়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বললেন, প্রথম আলো এমনভাবে একটি সংবাদ প্রকাশ করেছে। ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউয়ের সাথে আমার সম্পর্ক। তিনি উল্লেখ করেন, প্রথম আলো সাংবাদিকতার নিম্ন স্তরে আস্তে আস্তে শাড়ি যে খুলে ফেলতে পারে তা তিনি বুঝতে পারেন। সাংবাদিকতা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের চতুর্থ স্তম্ভ, আর এই স্তম্ভ যদি বিপথে পরিচালিত হয় তাহলে একটি দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্যারিস্টার সুমন বললে কে না চিনে? সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত সবার পরিচিত নাম ব্যারিস্টার সুমন। তিনি গরিব দুঃখীর জনপ্রিয় নেতা, যাকে ভয় করে সকল বড় বড় বোয়াল মাছ। বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে ব্যারিস্টার সুমনের একটি ভিডিওতে দেখা যায় তিনি বলেছেন, প্রথম আলো নামের একটি সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশ করেছে ব্যারিস্টার সুমন নাকি বন্ধুর বউকে শাড়ি দিয়েছেন। তার কথাই খবরটি এমনভাবে প্রকাশ করেছে প্রথম আলো নামের সংবাদ মাধ্যম যেন মনে হচ্ছে বন্ধুর বউ নাকি তার নিজের বউ। উনি আমার বন্ধুর বউ, উনি গরিব বিবেচনায় দিয়ে দিয়েছেন। তিনিও বলেন, সাংবাদিকতা করতে করতে প্রথম আলো যে এত নিচু স্তরে আসতে পারবে তা তিনি কল্পনা করতে পারেননি। রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। শেষ পর্যন্ত প্রথম আলো নামের সংবাদ মাধ্যমটি যে শাড়ি খুলেও ফেলতে পারে তা তিনি কখনো ভাবেননি। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তার আমরা জানতাম না। এবার আসি মূল ঘটনায়। অনলাইন সংবাদ মাধ্যম কালের কণ্ঠ লিখেছে, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছিলেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। সেই শাড়ি তিনি দিয়েছেন তার এসএসসি 95 দুই বন্ধুর স্ত্রীকে। কিন্তু দুই বন্ধুই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে একটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। এ বিষয়ে সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে বললেন, প্রথম আলো এমন একটি পত্রিকা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, তাদের ভালো চায় না। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান কাজী সালাউদ্দিনের মতো ব্যক্তিকেও আজীবন সম্মাননা দিয়েছে। সালাউদ্দিন যিনি দেশের ফুটবলকে শেষ করে দিয়েছেন। তিনি বলেন, প্রথম আলো টাসকম গ্রুপের মালিকানায় একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের অনেকেই হত্যা এবং বিভিন্ন দুর্নীতির দায়ে জেল হাজতে আছে। প্রথম আলোর লোকদের চ্যালেঞ্জ করে ব্যারিস্টার সুমন বললেন, আমি শপথ নিয়েছি আমি এমপি থাকা অবস্থায় কোনো সম্পদের মালিক হব না, এমনকি আমি আমার গ্রিন কার্ড পর্যন্ত জমা দিয়েছি। আপনারা কি বলতে পারবেন প্রথম আলোতে চাকুরি করে কোনো প্লটের মালিক হবেন না? 7 লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে দেখেন। প্রথম আলো অনলাইনে বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল রাত 9টায় গরিব দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবাদে সুমন রাত 11টায় লাইভে এসে বলেন, বাংলাদেশের মধ্যে আমি প্রথম আমার এলাকায় 50 বছর পর প্রধানমন্ত্রী যে ঈদ উপহার দেন আমি লাইভে এসে বলেছি। আমি আমার লোকদের মাধ্যমে ঈদ সামগ্রী বন্টন করেছি। ঈদ সামগ্রী বিক্রি হয়েছে এমন কোনো অভিযোগ ছিল না। এর মধ্যে দুটি শাড়ি যাদেরকে গরিব মনে করে দেওয়া হয়েছে তারা দাবি করছেন তারা গরিব নন, এটাই হলো অভিযোগ। ব্যারিস্টার সুমন বললেন, আমি আমার এলাকার ইতিহাস পাল্টিয়ে দিতে কাজ করছি। যত টাকা পাচ্ছি জায়গায় জায়গায় পৌঁছে দিচ্ছি। ব্যারিস্টারে করে যা আয় করছি তাও এলাকায় বিলিয়ে দিচ্ছি। আপনারা আসলে বাংলাদেশের ভালো চান না। আপনারা ভালো চাইলে সম্ভাবনাময় মানুষগুলোকে বাঁচিয়ে রাখতেন।